উনি এটাই বার্তা দিলেন মেটিয়াপুরের ভোটারদের বা অধিবাসীদের এই কথাই বললেন যে আপনারা তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জির উন্নয়ন, আমার উন্নয়ন দেখে আপনারা খালেক মোল্লাকে 1 নম্বর বোতাম টিপে জোড়া ঘুরে ভোট দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যে সমস্ত উন্নয়নের কাজ আমাদের বাকি আছে সেই কাজগুলো আমরা এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করব এবং বিজেপিকে এখান থেকে অপসারিত করতে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো ব্যাপার, অন্য কোনো গতি নেই। এবং যে সমস্ত অন্য প্রার্থীরা সিপিএম বা কংগ্রেস দাঁড়িয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই। 4 তারিখের পরে তাদেরকে দেখা যাবে না। তাই সবাইকে উনি অনুরোধ করেছেন আপনারা মমতা ব্যানার্জির প্রার্থীকে 1 নম্বর বোতাম টিপে জোড়া খুলে ভোট দিন। দেখা গেল আপনার মঞ্চে জেইউপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তিনি তৃণমূলে জয়েন করলেন, উনি কোনোভাবে ফ্যাক্টর ছিল আপনার কাছে? জেইউপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তিনি আজকে তৃণমূল জয়েন করলেন, জেইউপি ছাড়লেন, ও কি কোনোভাবে ফ্যাক্টর ছিল আপনার কাছে? না, আমার সঙ্গে কোনো ফ্র্যাকশন ছিল না। ফ্যাকশন না, ও কোনোভাবে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল আপনার কি? এই বিধানসভা ভোটে উনি আপনার কি টক্কর জয়ের দেওয়ার মতো অন্তরাল কাজ ছিল? কোনোভাবে ছিল কি উনি? মানে আপনার ভোট কাটতে পারতো কি উনি কোনোভাবে? না না, উনি কোনো তেমন ভোট কাটতে পারতো না। তবুও উনি নিজে থেকে যখন এখানে আমাদের মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে আজকে তিনি আমাদের দলে যোগদান করেছেন, এটা তাকে আমি ধন্যবাদ জানাই। এবং আহ, উনি আসাতে আমাদের কিছু ভোট বৃদ্ধি হবে। দাদা কত লিডে জিতবেন বলে আপনি মনে করছেন? আমাদের অভিষেক ব্যানার্জি তো জনসমাগম দেখে উনি যে কথা বললেন যে 1 লক্ষ ভোটে খালেক মোল্লাকে আপনারা জেতান, তো আমরা আমাদের এমপি অভিষেক ব্যানার্জির সুর মিলিয়ে একই কথা বলছি যে আমি 1 লাখ ভোটে জিতবো। খালেক সাহেব, বিধায়ক খালেক মোল্লা, উনি ওনার বিধানসভা এলাকার জন্য কি কাজ করেছেন সেটা নাকি কিছু কিছু বিরোধী যারা নাকি ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে একজন বিধায়ক হিসেবে যে কাজ করার দরকার ছিল সে কাজ আপনি করেননি। আপনার কি মনে হচ্ছে একজন বিধায়ক যে কি কাজ করেছেন আর কি কাজ করলে ভালো? দেখুন, ওরা সম্পূর্ণ অসত্য, মিথ্যে অপপ্রচার করছে। 10 বছরে আমি অনেক কাজ করেছি। আমি 2016 নির্বাচিত হওয়ার পর আমি রবীন্দ্রনগরে মিনি ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিয়েছি। আজকের আমার জালালি বাবা পীর সাহেবের যে মাজার আছে সেই মাজারে আমি 1.5 কোটি টাকা খরচ করে সেখানে সেতু তৈরি করে দিয়েছি। আমাদের 140 নম্বর ওয়ার্ডে দারুণ জলের কষ্ট ছিল, সেখানে 40 কোটি টাকা খরচ করে 140 নম্বর ওয়ার্ডে 4 নম্বর বাঁধে আমরা বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে দিয়েছি। আমরা কারবালা থেকে নিয়ে সন্তোষপুর স্টেশন পর্যন্ত যে রাস্তা বেহাল অবস্থায় ছিল সেখানে 15 কোটি টাকা খরচ করে সেখানে পেপার ব্লক রাস্তা আমরা করে দিয়েছি। আপনারা যাতায়াত করছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর সেখানে আমি প্রায় 150 LED লাইটও লাগিয়ে দিয়েছি। এছাড়া আমাদের মেটিয়াপুরের সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেই হসপিটালের আপগ্রেডেশন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। সেখানে ডায়ালিসিস সেন্টার আমি চালু করেছি, সেখানে ব্লাড ব্যাংক চালু করেছি, সেখানে ন্যায্য মূল্য ওষুধের দোকান চালু করেছি, যেখানে 100 টাকার ওষুধ 27 টাকায় পাওয়া যায়। বিরোধীরা এসব দেখেও অন্ধের মতো কথা বলছে, তারা মিথ্যে অপপ্রচার করছে। তারা এখন কিছু পাচ্ছে না। তারা বলছে খালেক মোল্লার অনেক মানে করে মেডিকেলি মানে কেমিক্যালি অনেক করে নিজের মুখটাকে উজ্জ্বল করেছে। খালেক মোল্লার সবুজ কাপড় পরছে, এই সমস্ত কথাবার্তা বলে তাদের কোনো নেই, অস্তিত্ব নেই। তারা এখান থেকে মিডিয়াপুরি থেকে শূন্য হয়ে গেছে, আগামী দিনেও শূন্য হবে। আপনি আগামী দিনে পুনর্নির্বাচিত হলে আর কি কি কাজ করা বাকি আছে বলে মনে করছেন করবেন? দেখুন, আমার এখানে কাজের তো কোনো শেষ নেই। এখানে মিডিয়াপুরি সুপার স্পেশালিটিতে কিছু কিছু জায়গায় খামতি আছে, সেই কাজগুলো আমি করার চেষ্টা করব। আর আমাদের এখানে রাজাবাগান থেকে নিয়ে কোদলা পাঁচপাড়া হাওড়ায় ফেরি সার্ভিস চালু করার জন্যে আজ 1 বছর হলো আমাদের মুখ্যমন্ত্রী এখানে জেটির শিলান্যাস করে গেছে। হাওড়ায় শিলান্যাস তৈরি, এই জেটি তৈরি হয়ে গেছে, রাজাবাগানেও হয়ে গেছে। निर्वाचन पर আমরা ওখানে ফেরি সার্ভিসটা চালু করব। अली साहब, आपका 40 में थोड़ा शिकायत है लोगों का कि वहाँ पर आपका पानी को लेकर के और उसके बाद जो है और साफ सफाई को लेकर के थोड़ा सा शिकायत है। तो क्या लगता है कि जब आप दोबारा जीत कर आएंगे जो शिकायत है वो सब दूर हो जाएंगे? दोबारा नहीं, 3 बार। हाँ जी।
3 टाइम जीत के हम आएंगे। और हम तो कहा है बांग्ला में, आपको समझ में आया होगा, जो जो काम अधूरा है उस काम को हम अंजाम देंगे। আজকে যে ভোট হয়েছে তাতে বিপুল সংখ্যক ভোট পড়েছে, আপনার কি মনে হয় এটা এসআইআর এর প্রতিবাদে এই ভোটটা এবং এটা পড়া? এসআইআর এর প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যারা আগে ভোট দিত না এখন সবাই ভোট দিচ্ছে। এতে আমাদের তৃণমূল কংগ্রেস লাভবান হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে বিপুল মার্জিনে জিতবে। 2026 का जो इलेक्शन है लोगों को क्या कहेंगे, जनता को क्या कहेंगे, कितना इम्पोर्टेंट है आपका मतदान करना, जाकर के वोट देना, हाँ, उसके लिए क्या रहेगा? वो तो इम्पोर्टेंट है एक हमारे वोट देगा देख 2026 में जो चुनाव हो रहा है, इस चुनाव में हम लोग हमारा वोटर से यही विनती करेंगे, यही आर्ग्यू करेंगे कि आप लोग हमारा मुख्यमंत्री ममता बनर्जी का काम को देखकर, उनका जो विकास का काम, हमारा एमपी अभिषेक बनर्जी का जो काम, उस काम को देख के, हम जो काम किया है वो सब देख के आप हमको तीसरी टाइम में यहाँ से जिताएंगे। ঠিক আছে।